This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসে আরো একটা বিষয়, সরকারের কাজের জন্য কোনো পরিবার জমি দান করেছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই জমি হস্তান্তরিত হয়ে গিয়েছে, অন্যের নামে হয়ে গিয়েছে সেই জমি। সেই জমিতে কৃষি দপ্তরের অফিসও তৈরি হয়েছিল, কিন্তু সেই জমি নাকি হাত বদল হয়ে গিয়েছে, মানে দখল হয়ে গিয়েছে। অভিযোগ কোনো এক জাদু বলে সরকারের জমি তৃণমূল নেতার নামে হয়ে গিয়েছে। একটু দেখুন বিস্তারিত। জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে প্রশাসনকে, ছাড় পাবে না কেউ। গত মাসে নবান্ন থেকে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জমি দখলের তথ্য তালাশ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দলের নেতারা, যেমন দুর্গাপুরের কাকসা, সেখানে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের কাকসার বনকাটির এই জমি এখন বিতর্কের কেন্দ্রে। জানা যায়, বাম সরকারের আমলে জমি দান করেছিল স্থানীয় মুখোপাধ্যায় পরিবার। জমির দানপত্র করার পর তার রেজিস্ট্রেশন করা হয়েছিল। তারপর সেই জমিতে তৈরি হয় কৃষি দপ্তরের কার্যালয়। তবে বছর 20 আগে সেই কার্যালয় বন্ধ হয়ে যায়। জঙ্গলের মাঝে পড়ে রয়েছে কার্যালয়ের ভগ্নপ্রায় কাঠামো। অভিযোগ, 2014 সালে কোনো এক মন্ত্র বলে এই সরকারি জমির মালিক হয়ে গিয়েছেন তৃণমূল অঞ্চল সভাপতি বুদ্ধদেব রায়। তার স্ত্রী বুলু রায়ও পঞ্চায়েত সমিতির সদস্য। এখানটা আমাদের দেওয়ার পর এখানে অফিসও হয়েছিল, অফিস চালু ছিল, অফিস যাওয়া আসা ছিল। এখন জমিটা শুনছি নাকি এই প্লটটা নাকি পড়ে নাকি বলছে এখন অন্য পাবলিকের নামে হয়ে গেছে, হয়েছে, রেকর্ড হয়ে গেছে। এটা তো বিএলআর অফিস থেকে নিশ্চয় হয়েছে, বিএলআর সাহেবেরও নিশ্চয়ই আছে বলে। ঘটনা জানাজানি হতেই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মালিকানা হওয়া তো উচিত নয়, সরকারি জিনিস কি মালিকানা হয়? তা তো হওয়া উচিত নয়। দাবি এটাই যে এটা সরকারিভাবেই আবার ঘুরে আসুক, এখানে অফিসটা হোক। প্রশ্ন উঠছে, এই সরকারি জমি কিভাবে ব্যক্তি মালিকানা হয়ে গেল? তদন্তের দাবিতে বিডিও ও বিএলআরও অফিসে অভিযোগ জানিয়েছেন বনকাটি পঞ্চায়েত প্রধান তাবাসুম খাতুন সহ স্থানীয় বাসিন্দারা। আমরা বিডিও অফিসে এবং বিএলআরওর সাহায্য নিচ্ছি, বেআইনি কাজ হবে সেখানে দেখা হবে। যদিও যার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, সেই শাসক নেতার দাবি সবটাই চক্রান্ত। রেকর্ডগুলো তো নিজের নামে করা যায় না, যখন তখন রেকর্ডগুলো ধরুন বিএলআর অফিস থেকেই হয়। কৃষি দপ্তরে কখন ছিল না ছিল বলতে পারবো না, আমাদের জানা নেই এটা, এবং আদৌ সরকারি ছিল কিনা সেটাও কিন্তু জানা নেই। আপনারা বলছেন এখন আমার নামে হয়েছে, তাহলে এখন ধরুন না, আমি সেইভাবে জানি না। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে, আমার পেছনে কেউ অপোজিট পার্টি লাগতে পারে। শাসক নেতা উল্টে বিএলআরও অফিসের উপর দায় চাপাচ্ছেন। একইভাবে জমির রেকর্ড বদলের অভিযোগে সরকারি আধিকারিকদের দিকে আঙুল তুলেছে পঞ্চায়েত সমিতিও। যদি এরকম ধরনের সরকারি জমি কেউ আত্মসাৎ করতে গেলে শুধু তো একা করেনি, তার সঙ্গে ভূমি দপ্তরের লোকরা যুক্ত আছে সম্পূর্ণ ব্যবস্থা। এবং যদি সরকারি আধিকারিক যারা যুক্ত আছেন এবং যিনি আবেদন করে করিয়েছেন, তাদের দুজনের ভিতরে যাতে শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করব। এত কিছুর পর বিএলআরও আধিকারিক অবশ্য বলছেন, তদন্ত করে দেখেন, তদন্ত করে ব্যবস্থা। শুধু সরকারি জমিই নয়, এলাকায় আরো অনেক জমি দখলের অভিযোগ বুদ্ধদেব রায়ের বিরুদ্ধে। নেতা থেকে আধিকারিক সবাই তদন্তের কথা বলছেন, কিন্তু সেটা কি আদৌ হবে? কাকসার বনকাটি থেকে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। ধর্মীয় প্রতিষ্ঠান, সেই ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল করা শুধু নয়, রীতিমতো প্লট করে সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। ভাবুন, অভিযোগ এমনটাই, জলপাইগুড়িতে এমন অভিযোগ উঠছে। ফলে সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, বা অভিযোগ যেমন উঠছে সেটা জানতে পারা যাচ্ছে যে জমি হাঙররা চারিদিকে জাল বিছিয়ে রয়েছে। তারা দিনের পর দিন সেটা করছেন। প্রশ্ন হচ্ছে, প্রশাসন কি করছে, কি বলছেন নেতারা? তারা কি জানতে পারছেন না বিষয়টা, নাকি জেনেও না জানার ভান? একটু দেখবো আমরা ইন ডিটেল। জেলায় জেলায় জমি লুঠের যেন শেষ নেই। জলপাইগুড়িতে আগেই সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল, এবার ধর্মীয় প্রতিষ্ঠানের জমি হাতিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। প্রশাসনকে সব জানানো হলেও তারা নাকি কিছুই করেনি। সালটা 1911, 113 বছর আগে জলপাইগুড়িতে তৈরি হয় গোশালা।
সেই গোশালার অধীনে সংলগ্ন এলাকায় রয়েছে অনেক জমি, যেমন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাগোয়া 31 নম্বর জাতীয় সড়কের পাশে 17 বিঘা জমি। গোশালার সদস্যদের অভিযোগ, তাদের দাবি এই যে জায়গা, এই জায়গার তাদের দখলে যতখানি ছিল, তাদের যতখানি জায়গা ছিল, সেই জায়গা কিন্তু সম্পূর্ণ বেহাত হয়ে গেছে। অবস্থা এটা আছে, আমাদের যে এখানে জমিটা ছিল দ্যাট ইজ সামওয়্যার অ্যারাউন্ড 5.6 একর্স, সেই জমিটা বারবার করে কাগজে কলমে বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানে এই একটা বাউন্ডারি করেছে, নেটার বাউন্ডারিটা করেছে, প্লাস 144 ধারা যে বোর্ডটা ছিল সেটাও এখান থেকে কেউ তুলে নিয়ে গেছে। অভিযোগ, ধীরে ধীরে 17 বিঘা জমি প্লট করে বিক্রি করে দিয়েছে জমি হাঙ্গরেরা। ঘিরে দেওয়া হয়েছে গোশালার জমি। টোটাল জমি ছিল এখানে প্রায় 8 একরের মতো। ওটার মধ্যে 75% আমাদের ছিল, আরেকজন শারিক ছিলেন এখানে, 25% আরেকজনের ছিলেন, ওনার নাম প্রেম সিং। আচ্ছা, তো উনি এই জমিটা বেচে দেয় অন্য লোককে। উনি বেচার পরে যেই লোক কিনেছে ওরা এখনো বেঁচে যাচ্ছে এই জমিটা, মানে আমাদের জমি সুদ্ধা ওরা বেচে দিচ্ছে এই জায়গাটা। গোশালা কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়ো দলিল তৈরি করেই তাদের জমি বিক্রি করে দিচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র। এই নিয়ে জলপাইগুড়ির বিএলআরও অফিসে অভিযোগ জানিয়েছেন, কিন্তু সেখানেও গাফিলতির অভিযোগ। তো আমরা বিএলআরওর কাছে দ্বারস্থ হই, বিএলআর অফিসে গিয়ে দ্বারস্থ হই, তো ওনাদের কাছে আমরা এলআর জানতে চাই। তো তারপরে ওনারা নানাভাবে আমাদেরকে মানে হ্যারেজ করা, রীতিমতো হ্যারেজ করার মতন আমাদেরকে করলেন। প্রথমত অ্যাপ্লিকেশনই জমা নেবেন না, না এটা না, যারা কিনেছে তাদের দলিল আছে, দলিল নিয়ে এসে করেছে, তো আমরা দলিল বেশি করেছি। রাতারাতি তো আর জমি দখল দলিল তৈরি করা সম্ভব নয়। জমি জালিয়াতির পিছনে কাদের হাত? স্থানীয় বাসিন্দারা এই প্রশ্নে বোবা। আমি ডেডবডি হবো নাকি? কেন না? তাহলে জমি মাফিয়াদের কি রাজ চলছে? তার মানে কি জমি মাফিয়া না? না, জমি মাফিয়াদের কি রাজ চলছে? আমরা 40 বছর যাবত আছি এইটুকুই। গন্ডগোল যে রয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল জেলা সভাপতিও। তো মানে ফাঁকফোকর থেকেই গেছে প্রশাসনের দিক দিয়ে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটার পদক্ষেপ যখন এখন নেওয়া হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে। এগুলো যে একদিনে তৈরি হয়েছে বা একদিন নতুন করে আজকে তৃণমূলের সরকার এসছে তারপরে হয়েছে, এরকম নয়। আর বিএলআরও যার বিরুদ্ধে তদন্তে ঢিলে দেওয়ার অভিযোগ, তিনি বলছেন, না, এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। আমার যা যা করার দেখতে হবে কাগজপত্র দেখে, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। জমির হাত বদলে বিপাকে গোশালা কর্তৃপক্ষ, প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন তারা। আদৌ কি দখল হওয়া জমি ফেরত মিলবে?